টেক গ্রাফিক্স প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে Adobe Animate Teacher 35 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি বোন টুলের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো এই মুহূর্তে আমি আমার Adobe Animate Teacher-তে আছি। তো এই একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম, যা তোমাদের নেক্সটে আমি এটা নিয়ে টিউটোরিয়াল বানাবো, তার জন্য রেডি করছিলাম। ঠিক আছে, তো আগে দেখে নিই প্রিভিউটা যে কিরকম হবে। এটা হলো একটা রিক্সা চালানোর অ্যানিমেশন। ঠিক আছে, তো এটা বানিয়েছি, এটা এই অ্যানিমেশনটা তৈরি করতে এই যে পায়ের যে রিগিংটা হচ্ছে এইটা করার জন্য আমাকে বোন টুল ইউজ করতে হয়েছে। তাই আমি ভাবলাম যে বোন টুল নিয়ে তো কোনো ভিডিও দেওয়া হয়নি, তার জন্য একটা বেসিক ভিডিও দেওয়ার দরকার। ঠিক আছে, তার জন্য আজকের এই টিউটোরিয়ালটি। তারপর নেক্সটে আমি এই রিক্সা চালানোর অ্যানিমেশন দেব। তো এই ধরনের অ্যাডভান্স ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকো এবং চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে এই ধরনের অনেক অ্যাডভান্স ভিডিও তোমরা পেতে থাকবে। আর তোমরা কি ধরনের টিউটোরিয়াল বা অ্যানিমেশন শিখতে চাও সেটাও আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা কমেন্ট করে বলতে পারো। ঠিক আছে, তাহলে আমি তোমাদের কমেন্টের ওপর গুরুত্ব দিয়ে আমি সেই ধরনের অ্যানিমেশনটি বানিয়ে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি একটা ব্ল্যাঙ্ক প্রজেক্টে, যেখানে আমি বোন টুলের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আপাতত এখানে দুইটা লেয়ার আছে, আমি ডিলিট করে দিচ্ছি। এখন আপাতত কিচ্ছু নেই। তো আমরা এতগুলো টুলসের ভিতরে আমরা কিন্তু এখানে বোন টুলটা পেয়ে যাব। তোমাদের না থাকতেও পারে। তো তার জন্য কি করবে, দেখো এই যে 3 ডট আছে এখানে ক্লিক করে নেবে। মনে করো আমি এখানে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, আমার এখন নাই। যদি এরকম থাকে তাহলে এই 3 ডটে ক্লিক করার পর এই বোন টুলটা তোমরা এইভাবে ড্র্যাগ করে টেনে নেবে, তাহলে তোমাদের বোন টুলটা এখানে অ্যাড হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো আমার এই মুহূর্তে বোন টুলটা অ্যাক্টিভ আছে। তো তোমাদেরকে আমি চাইলে একটা ক্যারেক্টার ইম্পোর্ট করে অথবা এমনি ডেমোভাবেও দেখাতে পারি। তো আমি কোনো ক্যারেক্টার এখন আপাতত ইম্পোর্ট করে দেখাচ্ছি না, আমি চলো একটা ডেমো একটা লেগ তৈরি করে দেখাই। ঠিক আছে, মনে করো এরকম, এটা একটা পায়ের ওপরকার ঠিক আছে, তোমরা বুঝতে পারছো। সরি, এটাকে সিলেক্ট করে নিই, একটু চিকন করে দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি। ঠিক আছে, দেন তারপর পুরোটা সিলেক্ট করে আরেকটা কপি করে নিচ্ছি। ঠিক আছে, এই আর কি। আর লাস্টে কি করব, একটা জুতা আর্ট করে দেব। ঠিক আছে, তার জন্য আমি কি করব, পেন টুল নেব। এটা জুম করে নিচ্ছি বানানোর জন্য সহজ হয় যাতে। তো আমি এর ভিতরে একটা ফিল কালার করে দেব, তার আগে একটু বড় করে নিচ্ছি জুতাটা। এর ভিতরে আমি ফিল কালার দিয়ে দেবো ব্ল্যাক। তো আমরা একটু এটাকে বাউন্স করে দেব, হ্যাঁ, আর এটাকে একটু বাড়িয়ে দেব। তা আমি যেহেতু বোন টুলের ব্যাপারে করছি, আমি এত বিস্তারিত ডিজাইন করছি না। ঠিক আছে, তো মনে করো পায়ের তো 3টা শেপ থাকে, আমি 3টা শেপ বানিয়েছি। এবার আমি কি করব, একটু হালকা ভিড়িয়ে নিচ্ছি। আপাতত ঠিক আছে, আমি এখন এগুলোর উপরে বোন টুলটা ইউজ করব। ঠিক আছে, তো তার জন্য বোন টুলটা সিলেক্ট করে নিচ্ছি, দেন এইটার অ্যাঙ্কর পয়েন্ট থাকবে এখানে, দেন এইটার এইখানে সিলেক্ট করে দেব। এটা এখন এর সাথে জয়েন্ট হয়ে গেছে। দেন এইটা আমরা কি করব, এই বুটের সাথে
আমরা সেট করে নেব। ঠিক আছে, আপাতত ঠিক হয়ে গেছে। আমরা এটাকে কন্ট্রোল করতে হলে আমাদের এই সিলেকশন টুলটা দিয়ে কন্ট্রোল করতে হবে। সিলেকশন টুলটা সিলেক্ট করে মানে অ্যাক্টিভ করে নিলাম। দেন তারপর আমরা যদি আমাদের অবজেক্টের ওপরে এইভাবেই করি তাহলে আমাদের কিন্তু এরকম হবে। ঠিক আছে, আর কি। তো এখন আপাতত এলোমেলো হয়ে হচ্ছে, এগুলো এখনো অনেক সুন্দর করা যাবে। ঠিক আছে, তো আমি মনে করো আমাদের পায়ের বাঁকা এই পাশে হয়। ঠিক আছে, কিন্তু এই পাশে তো বাঁকা করা যায় না। হ্যাঁ, আমরা চাইলে এটাও সেট করে নিতে পারি। ঠিক আছে, তো আপাতত শার্টভাবে আছে। তো আমরা এই জয়েন্টে একটা ক্লিক করব। ঠিক আছে, এই জয়েন্টে ক্লিক করার পর আমরা এই প্রপার্টিজ অবজেক্ট, দেন এখানে দেখো এই যে জয়েন্ট রোটেশন। ঠিক আছে, এইখানে আমরা এখানে একটা টিক মার্ক করে দেব। ঠিক আছে, এখানে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে একটা লিমিট করে দেওয়া যাবে যে কমনে বেশি বাঁকা হবে আর কমনে হবে না। ঠিক আছে, তো আমরা এই 45 ডিগ্রিটাকে একেবারে 0 করে দিতে পারি আর এটাকে আমরা একটু বাড়িয়ে দিতে পারি। দেখো আমাদের এইখানে চাঁদার মতন একটা ডিগ্রি করে কোণ দেওয়া আছে, যে কমনে যেতে পারবে কমনে যেতে পারবে না। ঠিক আছে, দেখো এমনি বাঁকা করতে পারছি এতটুকু, কিন্তু সামনের দিকে আমি কোনোভাবেই আর বাঁকা করতে পারবো না। হ্যাঁ, একটা লিমিট। তো আমাদের বুটের ক্ষেত্রেও আমরা এটা করে দিতে পারি। তো আমরা জয়েন্টে ক্লিক করব। তো এটা ক্লিক করতে হলে আমাদের সামনে একটা আলাদা একটা নিতে হবে। তো আপাতত তাহলে এটা হবে আমাদের আরেকটি মানে একটা এমটি অবজেক্ট নিতে হবে আর কি। ঠিক আছে, তারপরে আমরা এটাকেও লক করতে পারবো এইভাবে। ঠিক আছে, আমরা চাইলে মনে করো আমি একটা লেয়ার নিচ্ছি, লেয়ারটা সামনে এটাকে কন্ট্রোল করার জন্য, বুটটাকে কন্ট্রোল করার জন্য। হ্যাঁ, এখানে একটা দেখো ফুটা বা ডট নিয়েছি আর কি। ঠিক আছে, তো আমি আবারও এটাকে সিলেক্ট করে নেব। দেন বোন টুলটা সিলেক্ট করে আমি ওই ডটটাকে কানেকশন করে নেব। ঠিক আছে, ওটা হয়ে গেছে। এখন কি করব, খালি আমি চাচ্ছি আমার পয়েন্টটা থাকবে কিন্তু ডটটা থাকবে না, কারণ ভিডিওর সময় তো ডট উঠে পড়লে হবে না, তাই না? আমরা যখন এক্সপোর্ট করব তার জন্য কি করব, এটাতে ডাবল ক্লিক করব। এখন এটা সিম্বল হয়ে আছে, তারপরেও এর ভেতরে ঢুকবো, গ্রুপ হয়ে আছে, এটাকে কি করবো, জাস্ট ডিলিট করে দেব। দেন সিনে ব্যাক আসবো। তার মানে আমরা পয়েন্টটা চাচ্ছি কিন্তু আমাদের অবজেক্টটা চাচ্ছি না। ঠিক আছে, এখন আমরা দেখো এইটা ধরে এখন সরি আমরা পুরো এলিয়ারটাতে আসছি। হ্যাঁ, দেন এখন আমরা চাইলে এটাকে কন্ট্রোল করতে পারছি, আমরা এখান ধরেও কন্ট্রোল করতে পারছি। ঠিক আছে, তো আমরা এখন এইটাকে লিমিটেশন করে দিতে পারি। ঠিক আছে, যে বেশি বাঁকা হবে না এরকম। ঠিক আছে, তার জন্য জয়েন্ট রোটেশনের এখানে এসে টিকমার্ক করে দেব। দেন দেখো অটোমেটিক একখানা আছে, এর বেশি বাঁকা হবে না, এর বেশি বাঁকা হবে না। ঠিক আছে, তোমরা চাইলে এই ভ্যালুগুলো চেঞ্জ করে দেখতে পারো। ঠিক আছে, এটা লেফট অফসেট আর এটা হলো রাইট অফসেট। ঠিক আছে, এরকম আর কি। তো আমি আপাতত এরকম রাখছি। আর কি, তো কিছু কিছু ক্ষেত্রে আমি আরেকটা দেখাচ্ছি, এগুলো তো ইজি আমি ড্রয়িং করে করলাম। ঠিক আছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো এবার চলো একটা ক্যারেক্টার ইম্পোর্ট করে দেখাই। আমার এই ক্যারেক্টারটি ইম্পোর্ট করে দেখাচ্ছি। আমি এই লোগোটা ইম্পোর্ট করতে চাচ্ছি না, আমি জাস্ট একটা সাইড ইম্পোর্ট করতে যাচ্ছি, বাদ বাকি সব আনচেক করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটাও আনচেক করে দিলাম, আর এখানে আর্টবোর্ড অন আছে কিনা চেক করে নিলাম, দেন ইম্পোর্ট। এইটা এই পাশে ঘুরে আছে। আমি জাস্ট আজকে অল্প
করে দেখাচ্ছি, এটা একটা গ্রুপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আনগ্রুপ করে নিচ্ছি, জাস্ট এই লেগটা আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর আমি বাদ বাকি আপাতত ডিলিট করে দিচ্ছি। ভবিষ্যতে আমি পুরো একটা ক্যারেক্টার কিভাবে রিগিং করতে হয় বা বন্ডল কিভাবে সেট করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। তো আপাতত সময় স্বল্পতার কারণে আমি জাস্ট লেগটাকে রিগিং করে দেখাচ্ছি, কারণ আরেকবার তো আমি নিজে এমনি সিম্পল ডিজাইন করেছিলাম, তাই না? তো এত কিছু তো ছিল না। একটা পায়ের ভিতরে দেখো আরেকটি এই ধরনের এগুলো তোমরা কিভাবে ঠিক করবে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো এটাকে ট্রান্সফর্ম করে নিচ্ছি। তো বোন টুল হলো এমন একটা জিনিস যে শুধু অবজেক্ট বা শেপের উপরে কাজ করবে এবং সিম্বলের উপরে কাজ করবে, ঠিক আছে, কিন্তু কোনো গ্রুপ থাকলে সেটার উপরে কোনোভাবেই কাজ করবে না, ঠিক আছে। তো যেমন দেখো আমার এখানে এই একটা অবজেক্ট, এইটা হ্যাঁ ড্রয়িং অবজেক্ট, কিন্তু এইটা হলো গ্রুপ। হ্যাঁ, গ্রুপ কি করে বুঝবো? দেখো প্রপার্টিস অবজেক্ট, এইখানে দেখো লেখা দেখাচ্ছে গ্রুপ, ঠিক আছে। আর এইটাকে কিন্তু একটা ড্রয়িং অবজেক্ট বা শেপ, ঠিক আছে, এটা বোঝাচ্ছে। আর এইটা কিন্তু শেপ, ঠিক আছে। একটা ড্রয়িং অবজেক্ট আর একটা হলো ড্রয়িং শেপ, ঠিক আছে। এই দুটোর মধ্যেও আলাদা আলাদা পার্থক্য আছে, ঠিক আছে, এই আর কি। তো এইটা যেহেতু গ্রুপ, দেখো আমি 3টা সিলেক্ট করে নিচ্ছি। দেন তারপর যদি আমি মানে বোন টুলটা নিই, দেখো এইটার উপরে কাজ করবে, কিন্তু যদি এইটার উপরে আমি লিঙ্কটা ছেড়ে দিই তাহলে দেখো এখানে ক্যান নট লিঙ্ক টু গ্রুপ অবজেক্ট, মানে এই লিঙ্কটা গ্রুপ অবজেক্টের উপরে কাজ করবে না, ঠিক আছে। তো তার জন্য আমরা কি করতে পারি? এটা আমাদের তো একটা ডিজাইনের ভিতরে 3-4টা অবজেক্ট থাকতেই পারে, ঠিক আছে। তার জন্য কি আলাদা আলাদা করে করব না, ঠিক আছে। আমাদের এই এলিমেন্টের জন্য 3টাই লাগবে, ঠিক আছে। মানে পায়ের তো এলিমেন্ট 3টাই, ঠিক আছে। তো এটাকে কি করব, আমরা সিম্বল করে নেব। এখন কিন্তু আমাদের ওইটা কাজ করবে। দেখো এটা কিন্তু এখন গ্রুপ না, ঠিক আছে। এটা এখন সিলেক্ট করলে এটা এখন গ্রাফিক্স সিম্বল, ঠিক আছে। তো এখন আমরা সিলেক্ট করে দেখো কাজটা করতে পারি। এখানে একটা প্রবলেম দেখো, আমরা এই বুটের সাথে যদি লিঙ্ক করতে যাচ্ছি, একটা সমস্যা হচ্ছে কি এইটার পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে ঠিক করব? তো যেহেতু আমাদের এইটার পজিশন সরে যাচ্ছে, ঠিক আছে, যেহেতু এটা ড্রয়িং অবজেক্ট, এই জন্য একটু সমস্যা করছে। তো এটাকেও কি করব, আমরা কনভার্ট টু সিম্বল করে নেব, তাহলে এটার আর সমস্যাটা থাকবে না, ঠিক আছে। তো আমরা আবারও মানে সব কয়টা সিলেক্ট করে বোন টুলটা অ্যাক্টিভ করে নেব। দেন তারপর এইভাবে টান দিয়ে এখানে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা সেট করে নেব, ঠিক আছে, এই আর কি। তো এখন আমরা দেখব আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা, তার জন্য সিলেকশন টুলটা নেব। দেন তারপর এইভাবে দেখব, দেখো এখন কিন্তু সব কিছু ঠিক আছে। তো আমাদের যদি কোনো অবজেক্টে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা কি করব, আমরা সেটাকে করে নেব, মানে কনভার্ট টু সিম্বল করে নেব, ঠিক আছে। তো এখন তোমাদের প্রশ্ন হতে পারে, তো আমরা তো এইটা লিঙ্ক আপ করলাম, তো এটার অ্যানিমেশন করার জন্য কি মোশন টুইন ইউজ করব নাকি ক্লাসিক টুইন? এটা অ্যানিমেশন করার জন্য বা রিগিং অ্যানিমেশন করার জন্য আমাদের কোনো মানে টুইন ইউজ করা লাগবে না, আমাদের অটোমেটিক একটা টুইন ইউজ হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো এক্সট্রা, মানে এই বন্ডলেরই আলাদা নিজস্ব ইফেক্ট, ঠিক আছে। মনে করো এটা আমি 1 সেকেন্ড পর্যন্ত একটা অ্যানিমেশন করব, তার জন্য ইনসার্ট ফ্রেম করলাম, ঠিক আছে। তো দেখো এটার কিন্তু প্রত্যেকটা এই পয়েন্টকে পজিশন বলে না বা প্রপার্টিসও বলে না বা কি ফ্রেমও বলে না, এটাকে পোজ বলে, ঠিক আছে। এটার ক্ষেত্রে আলাদা আলাদা, ঠিক আছে। তো আমি যদি 15 সেকেন্ডের এইখানে এসে এর পোজটা পাল্টে দিই, ঠিক আছে, এরকম করলাম মনে করো, তাহলে দেখো এটা অটোমেটিক একটা অ্যানিমেশনে ক্রিয়েট হয়ে গেছে। দেন 1 সেকেন্ডের এখানে এসে যদি আমি এটাকে এরকম নামিয়ে দিই তাহলে দেখো সুন্দর একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। তো বাইরে অনেক নয়েজ, ঠিক আছে, সেই কারণে ভিডিওটি আর লং করতে যাচ্ছি না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।